এই মুহূর্তে কিন্তু সার্কিট হাউস ময়দানে সাজ সাজ রব। সেখানে কিন্তু যেই যেই মঞ্চে সমাবেশটি অনুষ্ঠিত হবে তার ঠিক সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আমরা মঞ্চটি দেখাতে চাই। মঞ্চ পুরোপুরি প্রস্তুত, মঞ্চ প্রস্তুত, শেষ মুহূর্তের পরিপাটির কাজ চলছে। এছাড়া নিরাপত্তার যেই বেষ্টনী আমরা যদি একটু দেখাতে চাই, পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী ইতিমধ্যে তৈরি করেছেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হতে পারে। এছাড়া মঞ্চের পাশে কিন্তু বাঁশ দিয়ে একটি বেষ্টনী তৈরি করা হয়েছে, শক্ত বেষ্টনী তৈরি করা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। সকাল 11টায় কিন্তু ঢাকা থেকে রওনা হওয়ার কথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ময়মনসিংহের এই নির্বাচনী সমাবেশ। এরই মধ্যে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন। বিচ্ছিন্নভাবে তারা অবস্থান করছেন। বিশাল এই সার্কিট হাউস ময়দান সমাবেশ শুরুর আগেই কানায় কানায় ভরে যাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতারা। আমরা সাধারণ মানুষের সাথেও কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে নাগরিক সমস্যায় জর্জরিত এই ময়মনসিংহ জনপদ। তারেক রহমান আসবেন, এসব নাগরিক সমস্যার বিষয়ে তিনি প্রতিশ্রুতি দেবেন। এছাড়া তারেক রহমানের আগমনে যে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে এই পুরো ময়মনসিংহ জুড়ে, সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু গণজোয়ারে পরিণত হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। এবং নির্বাচনে ধানের শীষের যে বিজয় রচিত হবে এমনটাই আশা করছেন এই এলাকার বিএনপির নেতাকর্মীরা। এই ছিল এই ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান থেকে বিএনপির নির্বাচনী সমাবেশের সবশেষ খবর।